বিশ্বের সবচাইতে সক্রিয় সন্ত্রাসীকে হত্যার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। কে এই ব্যক্তি? আর কবে বাংলাদেশে আসবে কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ? 3 মিনিটে বিশ্ব সংবাদে আজ শুনবেন এসব খবর। আমি রাহিনা কথা দিচ্ছি, 3 মিনিট শেষ হওয়ার আগেই আপনি জেনে যাবেন দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ সব খবর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সাদে এক যৌথ অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের দ্বিতীয় প্রধান নেতা আবু বিলাল আল মিনুকিকে হত্যা করেছে আমেরিকা ও নাইজেরিয়া। ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেন, অত্যন্ত নিখুঁত ও জটিল এই অভিযান তার নির্দেশেই হয়েছে, যার মাধ্যমে বিশ্বের সবচাইতে সক্রিয় সন্ত্রাসীকে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে আগামী 19 ও 20 মে এই সফরটি হবে। শি জিনপিং এর সাথে প্রেসিডেন্ট পুতিনের বৈঠকে সমন্বিত অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃতদেহ রবিবার ঢাকায় পৌঁছাবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার বাবা, সাবেক ফুটবলার কায়সার হামিদ। শুক্রবার গভীর রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় কারিনা কায়সারের। তাকে উন্নত চিকিৎসার জন্য সেখানে নেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচনে পরাজিত প্রার্থীদের নিয়ে এক বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি নতুন করে দল পুনর্গঠন করবেন। শুক্রবার কালীঘাটে নিজ বাসভবনে মমতা এই বৈঠক করেন। শিক্ষকদের ধর্মঘটের হুমকির মুখে মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের আয়োজন বাধাগ্রস্ত হবার আশঙ্কা তৈরি হয়েছে। বেতন বৃদ্ধি ও পেনশনের ব্যবস্থা উন্নয়নের দাবিতে দেশটির বিভিন্ন শহরে শুক্রবার হাজার হাজার শিক্ষক রাস্তায় নেমে আসেন। আগামী 11 জুন, যেদিন মেক্সিকো, কানাডা ও আমেরিকায় একযোগে ফুটবল বিশ্বকাপ শুরু হবে, সেদিন মেক্সিকোতে ধর্মঘটের ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। কুমিল্লা নামের একটি বিভাগ করার দাবি পূরণের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে কুমিল্লায় এক পথসভায় তিনি এই ঘোষণা দেন। এর আগে 2021 সালে এই অঞ্চলে মেঘনা নামে বিভাগ গঠনের ঘোষণা দিয়েছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 71 টিভির মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার মুক্তির দাবি করেছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস বা সিপিজে। শাপলা চত্বরের ঘটনায় দায়ের হওয়া মামলায় এই দুইজনকে গ্রেপ্তার দেখানোর পর শুক্রবার বিবৃতি দেয় সংস্থাটি। সিপিজে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সাংবাদিকদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে। ইসরায়েল ও লেবানন তাদের মধ্যেকার যুদ্ধবিরতির মেয়াদ আরও 45 দিন বাড়াতে রাজি হয়েছে। আমেরিকার মধ্যস্থতায় 2 দিনের আলোচনা শেষে শুক্রবার এই সিদ্ধান্ত হয়। কঙ্গোর একটি প্রদেশে এবোলার প্রাদুর্ভাব ঘোষণা করেছে আফ্রিকা সিডিসি। সংস্থাটি জানাচ্ছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইটুরি প্রদেশে এবোলায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রায় 246টি সংক্রমণ এবং 80 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ছিল 3 মিনিটে বিশ্ব সংবাদ। টাটা।